আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে তারপরে অনার্সে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর কোনো একটা সমস্যার কারণে আমি দেশের বাইরে চলে গেছিলাম। সৌদি আরবে চলে গেছিলাম। সেখানে ৩ বছর ৩.৫ বছরের মতো ছিলাম। ওইখানের একটা মানে কোম্পানির একটা ঝামেলার কারণে আবার দেশে ফেরত আসি। ফেরত আসার পরে অ্যা দীর্ঘ ৬-৭ মাস বসে থাকার পরে মানে কাজী কোম্পানির সাথে কন্ট্রাক্টে আরকি বিজনেসটা শুরু করি আরকি। মুরগি পালনটা খুবই রিস্কি একটা বিষয়। এখানে দেখা গেছে যে একটা বেচে যদি ১০০, ২০০, ৩০০ মতো মুরগি মারা যায়, তাহলে সেটা অবশ্যই খামারি ক্ষতিগ্রস্ত হবে। এর কারণ হচ্ছে যে ফিডের দামের যে অবস্থা, তারপরে বাচ্চার দাম, তারপরে আরও বিভিন্ন খরচাপাতি অবশ্যই আছে। তো এগুলো যদি একটা ফার্ম থেকে ২-৩০০ মুরগি যদি মারা যায়, তাহলে সেটা অবশ্যই খামারের জন্য লস। সেজন্য চিন্তা ভাবনা করলাম যে এই যে কাজী কোম্পানি, সেক্ষেত্রে অবশ্যই একটা খামারি যদি ক্ষতিগ্রস্ত হয় না, মানে আমি দেখি নাই যে ১০০ বা ২০০ মতো মুরগি যদি মারা যায় তারপরেও কোনো লস নেই আরকি। কোম্পানি থেকে 5% আমাদেরকে দিচ্ছে, শতকরা ৫ পিস মর্টালিটি। সেক্ষেত্রে আমরা ২,০০০ মুরগি পারলে ১০০ মুরগি এখানে মর্টালিটি আমরা পাই। তাহলে তো অবশ্যই সেখান থেকে একটা বেনিফিট আসতেছে না? আর এটা যদি আমরা মানে প্রান্তিক খামারি যারা আছে তারা যদি সেটা ওভাবে করে, তাহলে ১০০ মুরগি যখন গেল, মুরগির দাম গেল, তারপরে আবার সেটা খাদ্য খাবে। ছোট সময় কমই মারা যায়। যখন বড় হয় তখনই কিন্তু মারা যায়। বিক্রির আগে। তখন যদি মুরগিটা মারা যায় প্রায় ৩ কেজির মতো খাদ্য খাবে বা ২ কেজি প্লাস খাবে আরকি। ২ কেজি খাদ্যের দাম বর্তমান বাজারে আছে ৭০, ৳১৪০। আরও যে কস্টিং আছে না, এটার পিছনে ওষুধ আছে, তারপরে আবার এই যে লিটার ব্যবস্থাপনা আছে। সেক্ষেত্রে ১০০ মুরগিতে প্রায় মোটামুটি ভালো একটা লস হয়। তো এই লসটা কিন্তু আমরা পাচ্ছি না। কোম্পানির সাথে যে কন্ট্রাক্ট ফার্মের সাথে করতেছি আমরা। ফার্মিং জগতে কাজী বাংলাদেশের মধ্যে খুব ভালো একটা সেক্টর। আমি মনে করি কাজীর উপরে কোনো ফেসিলিটি দিতে পারে না। আমরা খামারি, আমরা সারা মাস এখানে খাটবো। ঠিকঠাকভাবে ৩০ দিন, ৩৫ দিন লালন পালন করে যদি আমরা বেনিফিট না পাই, তখন আমাদের মন ভেঙে যায়। তো একটা খামারির মন যখন ভেঙে যায়, তখন সে খামারি পরবর্তীতে মানে এটা করতে চায় না, উৎসাহ পায় না। তখন সে আদার ওয়ে খুঁজবে। যেহেতু আমি শুরু করছি কাজী দিয়ে, অন্যান্য কোম্পানি আমাদের দিকে নেই, কাজীটাই আসছে আমাদের এই সেক্টরতে। কাজী ছাড়া অন্যটা আসে নাই বলতে আমরা মানে আমি বিশেষ করে অন্য দিকে যাইনি। কারণ হচ্ছে যেটার সাথে করতেছি সেটার সাথেই থাকার চেষ্টা করতেছি। কষ্টকর তো অবশ্যই, কিন্তু কষ্ট হলেও তো করতে হবে, যেহেতু এখানে ইনভেস্ট করছি। তারপরে এই মুরগিগুলো আছে, মুরগির প্রতি একটা মায়াও আছে। কিন্তু মুরগি যখন বিক্রি করে দিই তখন কিন্তু কোনো সমস্যা হয় না। কিন্তু এই যে মুরগি যখন লালন পালন করি, যদি একটা মুরগি এখান থেকে মারা যায়, তাহলে সেটা কষ্ট লাগে। পৃথিবীর প্রত্যেকটা কাজই কিন্তু ভালো। যে রিক্সা চালাচ্ছে সেও ভালো। রিক্সা যদি না চালায় তাহলে আমরা কীভাবে যাতায়াত করব? ব্রয়লারের যে সেক্টরটা, সেটা অনেকেই বলতেছে লস। মানে আমি যখন শুরু করি তখন আমাকে অনেক লোকে বলছে যে ব্রয়লারের মাঝে তেমন বেনিফিট নাই বা করা যাবে না, করতে পারলেও লস হয়। মানে এরকম এখনও প্রতিনিয়ত শুনি যে এইসব করে কী হইব, অন্য কিছু করো, আবার বাইরে চলে যাও। এখানে হচ্ছে কে কীভাবে করলো। আমি যদি ভালোভাবে করতে পারি তাহলে অবশ্যই আমার এখান থেকে কিছু আসবে, বেনিফিট আসবে। আর আমি যদি না করতে পারি, তাহলে আমি মানে তো করতে পারবো না। আরও ৫ জনকে বলবো যে না, এখানে বেনিফিট নাই। একজন মুদির দোকান ছাড়ছে, অন্যজন ধরছে, আবার কেউ বাহিরে যাচ্ছে, আবার কেউ বাহির থেকে এসে ব্যবসা করছে। মানে প্রত্যেকটা কাজই কিন্তু ভালো, যে যেভাবে করতে পারে। তবে আমি মনে করি যে এটা খারাপ না, ভালো। আমার জন্য ভালো। আমি এখানে এর থেকে বিগত ৩ বছর যাবৎ ব্যবসা করতেছি। ভালোই। এখান থেকে আমার ২ কিলোর মতো রাস্তা ডেইলি যাতায়াত করতে হয় ৩ বার। সকালে ১ বার, তারপরে দুপুরে ১ বার, রাতের বেলা ১ বার। আমাদের বাড়ির পাশে করতে পারতাম, কিন্তু রাস্তা ছিল না। রাস্তাটা একটু সমস্যা, কাঁচা রাস্তায়। তো আমি চিন্তা ভাবনা করতেছি এখানে পার্মানেন্টলি থাকার জন্য। আরও একটা চিন্তা ভাবনা আছে, এটা ইন ফিউচার, যে এখানে আরও একটা ফার্ম করার জন্য চিন্তা ভাবনা করতেছি আরকি।